যে আমাদের শেষ ইফতার আজকে কমপ্লিট করলাম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কলার অসাধারণ সুস্বাদু জুস, যার জন্য আপনাদের নিতে হবে 4টা কলা, লেবু, দুধ, লবণ, চিনি। তারপর কি নেবেন? লেবু নেবেন, তারপর পরিমাণ মতো পানি নেবেন। এখন আমি ব্লেন্ডার মেশিনে কলাগুলো ঢেলে দিচ্ছি। কলা ঢেলে দেওয়ার পর আপনারা এখানে লেবু চিপে দিবেন। লেবুগুলো তো চিপতে পারতেছি না, আচ্ছা আমি অন্যভাবে চিপে দিতেছি। চলুন চিবেন জোরে চিবেন, যত জোর চিবেন। আমি এগুলো লেবুগুলোকে ফিল্টারের মধ্যে চিপে এখানে রসগুলো দিতেছি। রস দেওয়ার পর আমি 1 কাপ দুধ দিতেছি, এখানে চিনি দিতেছি। পরিমাণ মতো চিনি দিবেন, যারা বেশি চিনি খান তারা বেশি দিবেন, আর কম খাইলে কম দিবেন, না হয় ডায়াবেটিস হবে। তারপর এখন আমি দিচ্ছি দুধ পাউডার, দিচ্ছি 2 চামচ। আপনারা ইচ্ছে হলে আরও কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আমি কেমনে জানি। লবণ দিবেন পরিমাণ মতো, যারা লবণ বেশি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন, আমি কি জানি। তারপর পরিমাণ মতো পানি দিবেন। প্রত্যেকে একটা কলার জন্য 1 গ্লাস পানি, এখানে আমি 4টা কলা দিয়েছি তাই 4 গ্লাসের মতো পরিমাণ পানি দিব। সেগুলো হালকা করে নাড়বেন। নাড়ার পর এখন ঢাকনাটা বন্ধ করে দিবেন, ভালো করে বন্ধ করে দিবেন, না হয় এগুলো উপর দিয়ে চলে যেতে পারে। এখন ব্লেন্ডার করা শুরু করবেন, চাপ দিবেন, জোরে চাপ দিয়ে ধরে রাখেন, ওগুলো হইতে থাকুক। হ্যাঁ, হচ্ছে এই তো, আর একটু চাপ দিয়ে রাখেন জোরে। হ্যাঁ, এই দেখছেন, ওয়াও, অসাধারণ হয়ে গেছে আপনাদের সুস্বাদু কলার জুস। কালারটা না দিয়ে আসছে। এখন আমি এগুলো ডালবো, ডালতে থাকো, ডালতেছি। জোরে ডালেন, জোরে। এই তো, হ্যাঁ, কি সুস্বাদু, এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। এত কি, দেখুন কি অসাধারণ সুন্দর, দেখতে মন জুড়ে যাচ্ছে। এগুলো একটু আপনারাও ঠান্ডা পানি দিবেন। আমি এখানে কিন্তু ফ্রিজ থেকে পানি নিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। আপনারা ইচ্ছে করলে এখানে বরফ কুচি দিতে পারেন। আর আমি এগুলো যতটুকু ইফতারে খাবো তারগুলো আর ফ্রিজে রাখি দেবো। আমি ইফতারে খাওয়ার পর কিছু অংশ ফ্রিজে রাখি দিই, দেখছেন গ্লাসের উপর দিয়ে ফ্রিজে রাখার পরে যে একটা বাষ্প জমে, ওইটা জমছে দেখেন। কি মানে কীরকম স্বাদ বলার বাইরে। কলাতে এমনিতে মিষ্টি, আর তার উপর যে উপকরণগুলো দিছি দুর্দান্ত। এই খেজুর একদিন আছে যখন কলা জুস খা, আসল খেজুরি তো খেজুর দীপ্তের কথা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন। ধন্যবাদ। ঠিকভাবে কথা কইতে পারি না, ভালো কইলা।